ওকে, আমরা দেখব কিভাবে মার্কেট সাইকেলে ট্রেড করা হয়। ঠিক আছে, ধরেন মার্কেট সাইকেলে ট্রেড করতে হলে এখানে আপনার এখানে অ্যাটলিস্ট 3টা ক্যান্ডেল থাকতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 3টা ক্যান্ডেল থাকতে হবে। মার্কেট সাইকেলের এটাকে বলা হয় আপনার মোটিভ। ঠিক আছে, আর এটা হলো কাউন্টার। কাউন্টার 1টো হতে পারে, 2টো হতে পারে, ওইটা কোনো ম্যাটার না। মোটিভ, কাউন্টার, তারপর হলো লাস্ট রিপোর্ট, অর্থাৎ মানে কি সেলার্স আবার ট্রাই করবে। সেলার্স তার সর্বোচ্চটা দিয়ে আবার আরেকবার ট্রাই করলো। ঠিক আছে, তারপরে এখানে এখন কি হবে, এখন আবার বায়ার্স ট্রাই করবে। এটা হলো নিউ মোটিভ। তাহলে দেখেন এটা হলো আমাদের মোটিভ, এটুকু হলো আমাদের মোটিভ। ঠিক আছে, মোটিভ, এটা হলো আমাদের কাউন্টার। কাউন্টার, এটা হলো আমাদের লাস্ট রিপোর্ট। লাস্ট রিপোর্ট, আর এটা হলো আমাদের নিউ মোটিভ। এখন আমাদের কিভাবে আমরা ট্রেডটা করব, কোন জায়গায় ট্রেডটা নিব, অর্থাৎ যখনই আপনার কাউন্টারের এই হাইটা, ওয়েট, যখনই কাউন্টারের হাইটা ব্রেক করবে, ঠিক আছে, কাউন্টারের হাইটা ব্রেক করছে কোন ক্যান্ডেল, কাউন্টারের হাইটা ব্রেক করছিল আপনার এই ক্যান্ডেলটা। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কাউন্টারের হাইটা ব্রেক করছে। যখনই কাউন্টারের হাইটা ব্রেক করবে, অর্থাৎ এই ক্যান্ডেলটা কাউন্টারের হাইটা ব্রেক করছে, তারপরের ক্যান্ডেলে আমরা কি করব, তার ক্যান্ডেলে পরের ক্যান্ডেলে আমরা আপের জন্য একটা ট্রেড নিব, অর্থাৎ এই ক্যান্ডেলে একটা আপের জন্য ট্রেড হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কখনো এই যে এটা হলো মোটিভ, মোটিভ থেকে কখনো কাউন্টার বড় হওয়া যাবে না, আবার কাউন্টার থেকে কখনো লাস্ট রিপোর্ট বড় হওয়া যাবে না। ঠিক আছে, আর এখানে যদি বাই চান্স এই পর্যন্ত আসা পারে, তাহলে আর যদি যেহেতু এখানে যদি গ্যাপ না থাকে তাহলে ট্রেড নেবেন না। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কিন্তু হিউজ একটা গ্যাপ আছে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু এখানে আমাদের মোটিভের লাইনটা, ঠিক আছে, আর এখানে গ্যাপ আছে। এই গ্যাপে যদি কোনো লেভেল থাকে তাহলে ট্রেড না নেওয়াটাই বেটার। আর যদি এখানে ফ্রেশ থাকে, অর্থাৎ এখানে কিন্তু অ্যাটলিস্ট 3টা ক্যান্ডেল থাকতেই হবে। ঠিক আছে, 3টা ক্যান্ডেল থাকলে তো আর এখানে কোনো লেভেল থাকবে না, রাইট? সো যখনই দেখবেন যে এই কাউন্টারের হাইটাকে কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে, ঠিক আছে, তারপরে নেক্সট ক্যান্ডেলে একটা আপের জন্য ট্রেড নিয়ে নেবেন, মোস্ট অফ দ্য টাইম আপনি উইন হবেন। তাহলে চলুন মার্কেট একটু দেখা যাক আসলে কি এটা কাজ করে কিনা। ওকে, কিছু মার্কেট ওপেন করে নিই আমি। মার্কেট সাইকেল মোটামুটি ভালোই কাজ করে, আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, সো মোস্ট অফ দ্য টাইমই উইন হবেন আশা করি। সো আমি কিছু পেয়ার ওপেন করে নিই, তারপর দেখাচ্ছি লাইভে। ওকে, দেখি কোন পেয়ারে আছে লাইভ। দেখেন এখানে মোটিভ, ওকে দেখেন এখানে কিন্তু একটা হয়েছে মার্কেট সাইকেলের,
দেখেন এটা হলো মোটিভ, এটা হলো কাউন্টার, এটা হলো লাস্ট ইফোর্ট, এটা হলো নিউ মোটিভ। ঠিক আছে, নিউ মোটিভের এই জায়গায় আপনি ট্রেডটা নিয়ে নেবেন। কখন নেবেন ট্রেডটা? যখন এই যে কাউন্টারের এই লেভেলটা, কাউন্টারের উইক সহ লেভেলটা যখন ব্রেক করবে, কাউন্টারের বডির লেভেল না, উইক সহ লেভেলটা যখন কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে, তাহলে আপনি নেক্সটে কি দিবেন? নেক্সটে আপের জন্য একটা ট্রেড নেবেন। ঠিক আছে, আর এখানে কিন্তু লেভেল যদি এই জায়গায় থাকে, এখানে একটা গ্যাপ থাকা ম্যান্ডেটরি, গ্যাপ না থাকলে ট্রেড নেবেন না। ঠিক আছে, সো আমরা আরও দেখি। ওকে, কোনোটাই লাইভে পাওয়া যাচ্ছে না এখন, সো আমরা ব্যাক টেস্ট করি। ঠিক আছে, তাহলে দেখি আমরা কতটুকু আমরা উইন হই। ওকে, আর এখানে একবার এমটিজি নিতে পারবেন। দেখেন এখানে এটা মোটিভ হয়েছে, এটা কাউন্টার হয়েছে। এখানে যদি লাস্ট ইফোর্ট আসে, তারপরে নিউ মোটিভ আসলে ট্রেড হবে। ওকে, এই যে দেখেন এখানে একটা হয়েছে, দেখেন এটা একটা আমাদের মোটিভ কাউন্টার। দেখেন এই হলো মোটিভ। ঠিক আছে, এই কাউন্টার, এই লাস্ট ইফোর্ট, এটা হলো নিউ মোটিভ। এখন নিউ মোটিভের কখন ট্রেড নিব? যখন আমরা কাউন্টারের এই লেভেলটাকে ব্রেক করবে, কাউন্টারের এটাকে যখন, অর্থাৎ কাউন্টারের সর্বোচ্চ হাইটাকে যখন ব্রেক করবে উইক সহ, যখন রেড ক্যান্ডেল ব্রেক করবে, তাহলে আমরা তার পরবর্তী ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলে আমরা একটা ট্রেড নিব ডাউনের জন্য। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কখনো মোটিভ থেকে কাউন্টার বড় হওয়া যাবে না, কাউন্টার থেকে কখনো লাস্ট ইফোর্ট বেশি বড় হওয়া যাবে না, এবং তারপরে নিউ মোটিভ হবে। ঠিক আছে, ওকে, দেখেন এখানে একটা অলরেডি হয়ে গেছে। যদি বাই চান্স, ওকে, যদি এই লেভেলটাকে ব্রেক করে, ঠিক আছে, এই লেভেলটা অর্থাৎ কাউন্টারের এই লেভেলটা যদি এই ক্যান্ডেলটা এসে ব্রেক করে, তাহলে আমি আপের জন্য একটা ট্রেড নিব। ঠিক আছে, সো আসলো না, দেখি আমরা অন্য কোনো মার্কেটে পাই কিনা। দেখেন এটা হলো কি, আমাদের একটা জিনিস দেখাই, এটা সব মার্কেটে কাজ করবে, রেঞ্জিংও কাজ করবে, ট্রেন্ডেও কাজ করবে, কোনো সমস্যা নেই। দেখেন মোটিভ, ঠিক আছে, কাউন্টার, কাউন্টারের এই লেভেল এই পর্যন্ত। ঠিক আছে, তারপর হলো লাস্ট ইফোর্ট, এখন নিউ মোটিভ এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, রাইট, নিউ মোটিভটা এই জায়গা থেকে আমাদের শুরু হয়েছে। এখন কাউন্টারের লেভেলটা কোন জায়গায়? কাউন্টারের সর্বোচ্চ হাই হলো এই জায়গায়। ঠিক আছে, কাউন্টারের সর্বোচ্চ হাইটাকে কে ব্রেক করছে? কোন ক্যান্ডেলে ব্রেক করছে? কাউন্টারের সর্বোচ্চ হাইটাকে ব্রেক করছে এই রেড ক্যান্ডেলটা, রাইট। যেহেতু এই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে, তাহলে আমরা নেক্সটে ডাউনের জন্য ট্রেড নিব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নেওয়ার আগে এই জায়গায় দেখতে হবে এখানে লেভেলটায় পৌঁছেছে কিনা। এখানে ট্রেডটা না নেওয়াটাই পারফেক্ট হবে। কেন? কারণ এখানে এই মোটিভের লেভেলে আইসা পড়ছে এই গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা স্ট্রংলি, সো এখানে রিস্ক হয়ে যাবে, যার কারণে আপনি ট্রেডটা না নেওয়াটাই বেটার। যদিও এখানে উইন দিচ্ছে, কিন্তু আপনি ট্রেডটা নেবেন না। সো এখানে আবার একটু খেয়াল করেন, দেখেন এখানে আবার আরেকটু হয়েছে, দেখেন মোটিভ কাউন্টার, কাউন্টার হাই, সর্বোচ্চ হাই এই জায়গায়। ঠিক আছে, কাউন্টার লাস্ট ইফোর্ট নিউ মোটিভ। ঠিক আছে, এখন নিউ মোটিভ এই পর্যন্ত, রাইট, এটা হলো নিউ মোটিভের আমাদের। এখন কাউন্টার, কাউন্টার হাই সর্বোচ্চ এই জায়গায়, রাইট, কাউন্টার হাই সর্বোচ্চ এই জায়গায়। এখন এই ক্যান্ডেলের ট্রেড নিব, অর্থাৎ এই কাউন্টার ক্যান্ডেলের এইটা, এই ক্যান্ডেলটা ব্রেক করছে, তারপরের ক্যান্ডেল আমরা ট্রেড নিব। তার আগে কিন্তু আমরা দেখবো যে এখানে গ্যাপ আছে কিনা। হ্যাঁ, এখানে গ্যাপ আছে, অর্থাৎ যদি
এই কাউন্ট যে ক্যান্ডেলটা ব্রেক করছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা ব্রেক করছেন, এই ক্যান্ডেলটা যদি এখানে টাচ করে ফেলে, অর্থাৎ এই লেভেলে টাচ করে, তাহলে আর ট্রেডটা নিবেন না, ঠিক আছে? তাহলে রিস্ক থাকবে। যেহেতু এখানে টাচ করেন, এখানে গ্যাপ আছে, রাইট? যেহেতু এখানে গ্যাপ আছে, সো এখান থেকে আমরা একটা আপের ট্রেড নিতে পারি, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম উইন হবে। ওকে, দেখি আমাদের আরও আছে কিনা দেখি। এখানে মার্কেটটা একটা অন্য প্যাটার্নে রেড গ্রিন প্যাটার্ন হয়ে গেছে, সো এখানে আমরা ধরবো না। এখানে অনেক দূরে চলে গেছে। এই যে এখানে একটা হয়েছে, দেখেন লস কমই পাবেন। দেখেন মোটিভ, কাউন্টার, লাস্ট ডিফোর্ট, ঠিক আছে, নিউ মোটিভ, রাইট? তাহলে আমাদের কাউন্টারের লেভেল কোনটা? এটা কাউন্টারের লেভেল ব্রেক করছে কে? এই ক্যান্ডেলটা কাউন্টারের লেভেলটা ব্রেক করছে, এই যে এখানে ছোট হালকা ব্রেক করছে, কাউন্টারের লেভেলটা যেহেতু ব্রেক করছে, তারপরের ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেব, অর্থাৎ এই ক্যান্ডেলে ট্রেড হবে, রাইট? উইন। তাহলে দেখেন একটাও কিন্তু এখনো লস হয়নি। ওকে, দেখি এটা পড়ে কিনা আমাদের লজিকে। মোটিভ, কাউন্টার, লাস্ট ডিফোর্ট, নিউ মোটিভ। তাহলে আমাদের কাউন্টারের সর্বোচ্চ হাই হলো এটা, এটা ব্রেক করছে কোন ক্যান্ডেলে? এটা ব্রেক করছে আপনার এই রেড ক্যান্ডেলটা, রাইট? যেহেতু যে ক্যান্ডেলটা ব্রেক করবে তারপরের ক্যান্ডেল আমরা ট্রেড নেব, অর্থাৎ এই ক্যান্ডেল আমাদের উইন দিছে, ঠিক আছে? একটাও কিন্তু, চারটা দেখছি, একটাও কিন্তু আমাদের লস হয়নি। আর মাঝে মাঝে এমটিজি লাগতে পারে, ঠিক আছে? ওকে, এটা হবে না, এটা কিন্তু আমাদের ভ্যালিড না। এটা লাস্ট রিপোর্ট অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হলে হবে না। এখানে মার্কেটটা ভালো না, সো এটা দরকার নাই। দেখি আমরা অন্য মার্কেটে পাই কিনা। দেখেন এখানে একটা মোটামুটি হয়েছে, যদি লসও হয় কোনো সমস্যা নাই। দেখেন মোটিভ, কাউন্টার, কাউন্টারের হাই এই জায়গায়, এটা হলো কাউন্টার হাই, কাউন্টার, ঠিক আছে, কাউন্টার, লাস্ট ডিফোর্ট, নিউ মোটিভ। তাহলে আমাদের এখানে একটা এমটিজি হয়েছে, অর্থাৎ ফার্স্ট টাইমে যেহেতু এটাতে ব্রেক করছে, অর্থাৎ দেখেন এই ক্যান্ডেলে ব্রেক করছে, একটা লস হয়েছে, ঠিক আছে? ব্রেক করার পরে লস হয়েছে, আপনি একবার এমটিজি নিতে পারবেন। দ্বিতীয় ক্যান্ডেলে আমরা উইন করছি, ঠিক আছে? অর্থাৎ ওয়ান টাইম এমটিজি নেবেন, সেকেন্ড টাইম আর এমটিজি নেওয়া লাগবে না। 5টা দেখছি, 4টা ডিরেক্ট উইন, একটা হয়েছে আপনার এমটিজিতে উইন, ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, ঠিক আছে? তাহলে আরও নতুন নতুন স্ট্র্যাটেজি শেয়ার করব।